আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো অনগ্রিড প্লাস হাইব্রিড সোলার ইনভার্টার নিয়ে। এটা হচ্ছে সোলিসের 8 কিলোওয়াটের একটা অনগ্রিড প্লাস হাইব্রিড একটা ইনভার্টার। সিঙ্গেল ফেজ, অর্থাৎ আমরা বাসা বাড়িতে যে কারেন্টের লাইনটা ইউজ করি এটাকে বলে হচ্ছে সিঙ্গেল ফেজের কারেন্ট। সিঙ্গেল ফেজের ভিতরে সোলিসের 6 কিলো, 8 কিলো, 10 কিলো, 12 কিলো, 15 কিলো, 16 কিলো, 18 কিলোওয়াট পর্যন্ত অনগ্রিড প্লাস হাইব্রিডের মেশিন আপনারা আমাদের সাথে পেয়ে যাবেন, আমাদের কাছে পেয়ে যাবেন। সোলিসের এই অনগ্রিড প্লাস হাইব্রিড মেশিনের সাথে আপনার লাগবে হচ্ছে 16 কিলোওয়াটের একটা লিথিয়াম ব্যাটারি। 16 কিলোওয়াটের লিথিয়াম ব্যাটারি ডায়াটিসানেরটাও পাবেন, এলবি টপসানেরটাও পাবেন, গ্রো ওয়াটেরটাও পাবেন, জেনেটিকেরটাও পাবেন। যাদের সিঙ্গেল ফেজ ছাড়া ধরেন যে যাদের লিফট আছে, বিশেষ করে শহর এলাকায় লিফটগুলো চলে হচ্ছে জেনারেটরের মাধ্যমে। জেনারেটরের তেল কিনা লাগে, জেনারেটরের মেনটেনেন্স করা লাগে, জেনারেটরের পিছনে একটা খরচ আছে। তো আপনারা যেটা করতে পারেন, জেনারেটরটা কমপ্লিটলি বাদ দিয়া এই সোলিসের 3 ফেজের 10 কিলো, 15 কিলো এবং 18 কিলো ওয়াটের আমাদের কাছে অনগ্রিড প্লাস হাইব্রিড 3 ফেজের মেশিনও আছে। 3 ফেজের মেশিনগুলো দিয়া আপনি আপনার জেনারেটর ছাড়া লিফটের ব্যাকআপটা আপনি চালাতে পারবেন, অর্থাৎ লিফটের জন্য আপনার কোনো এখন আর জেনারেটর বা তেলের কস্ট আসবে না। সাধারণত অ্যাপার্টমেন্টগুলোতে ডেভেলপার কোম্পানিগুলা কিছু সোলার প্যানেল এক্সট্রা লাগায় রাখে। আপনি চাইলে আপনার লিফটের যে মেশিনটা সোলিসের মেশিনের সাথে আপনি ওই সোলার প্যানেলটাও দিতে পারেন, অথবা সোলার প্যানেল ছাড়া যারা করতে চান শুধু ব্যাকআপ, তারা 3 ফেজের একটা সোলিসের 10 কিলো থেকে 18 কিলো মেশিন, তার সাথে 16 কিলো ওয়াটের একটা ব্যাটারি দিয়ে আপনি সোলার দিয়েও করতে পারবেন, সোলার ছাড়াও আপনি ব্যাকআপ সিস্টেম চালাতে পারবেন, অর্থাৎ জেনারেটরের বিকল্প হিসাবে আপনি এই ব্যবস্থাটা করতে পারবেন। অনেকের পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পে কিন্তু প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি বিল আসে। আপনার যত বড় পেট্রোল পাম্প হোক, আপনি এটা অনগ্রিড প্লাস হাইব্রিডের আওতায় নিয়ে আসতে পারবেন। সিঙ্গেল ফেজের লাইন হলেও সেটা করা সম্ভব, 3 ফেজের লাইন হলেও আপনি সেটা করতে পারবেন। মূলত অনগ্রিড আর হাইব্রিড যে কথাটা, সেটা হচ্ছে দিনের বেলাতে আপনার ধরেন যে আপনার একটা ডুপ্লেক্স হাউস আছে, সেখানে এয়ার কন্ডিশন আছে 2টা, 3টা, 4টা বা 5টা এয়ার কন্ডিশন আছে, সাথে ফ্রিজ আছে, টিভি আছে, লাইট আছে, ফ্যান আছে। এই আপনার ঘরের এয়ার কন্ডিশন থেকে আরম্ভ করে যত যা কিছু আছে সব কিছু দিনের বেলায় ডাইরেক্ট আপনি সোলার থেকে চালাতে পারবেন, যার ফলে দিনের বেলাতে আপনার 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না। এবং এখানে 16 কিলো ওয়াটের একটা ব্যাটারি থাকবে। এই ব্যাটারি দিয়ে আপনি রাত্রে বেলাতে যদি আপনার ব্যাকআপ লাগে, আপনি ব্যাকআপটা ব্যাটারি থেকে ব্যাকআপ হিসাবে ইউজ করতে পারবেন রাত্রে বেলায়। দিনের বেলাতে আপনার ব্যাটারি ব্যাকআপের প্রয়োজন হবে না। এখন অনগ্রিড জিনিসটা কি? অনগ্রিড জিনিসটা হচ্ছে আপনি যতটুকু সোলার থেকে যতটুকু ইলেকট্রিসিটি উৎপন্ন করলেন, আপনি যতটুকু সেখান থেকে ইউজ করলেন, এর বাইরে বাড়তি যতটুকু সোলার থেকে আসতেছে সেটা আপনি আবার জাতীয় গ্রিডে জমা রাখতে পারবেন। আপনি সোলার থেকে যতটুকু ইউজ করা তো করলেন, এর এক্সট্রা যেটা থাকবে সেটা আপনি ন্যাশনাল গ্রিডে জমা রাখতে পারবেন। এটাকে বলা হচ্ছে অনগ্রিড এবং হাইব্রিড। ন্যাশনাল গ্রিডে জমা রাখার জন্য আপনার এখনকার যে মিটারটা আছে, এই মিটারটা আপনি যখন ইলেকট্রিসিটি ইউজ করেন তখন একদিকে ঘুরে এবং আপনার ইউনিট প্রতি বিল উঠে। আপনি যখন বিদ্যুৎ অফিসে অ্যাপ্লিকেশন করবেন যে আমাকে একটা নেট মিটার দাও, তারা এই মিটারটা চেঞ্জ করে আপনাকে আরেকটা মিটার দিবে যেটা 2 দিকে ঘুরে। যখন আপনি ইলেকট্রিসিটি ইউজ করবেন তখন একদিকে ঘুরবে, যখন আপনি জাতীয় গ্রিডে সোলার থেকে উৎপাদিত বিদ্যুৎটা জমা রাখবেন তখন সেটা উল্টা দিকে ঘুরবে। আবার রাত্রে যখন আপনি গ্রিডের লাইন ইউজ করবেন সেটা আবার আগের মতো ঘুরবে, অর্থাৎ 2 দিকে ঘুরতে পারে। এখন মনে করেন যে আপনি 20 কিলো ওয়াটের একটা অনগ্রিড প্লাস হাইব্রিডের সেট আপ করলেন, কিন্তু আপনার ইউজ হচ্ছে ধরেন 5 কিলো ওয়াট, 7 কিলো ওয়াট, 10 কিলো ওয়াট। দিনের বেলায় নয় আপনি 2টা এসি চালাইলেন, সাথে টিভি, লাইট, ফ্যান থাকলে নয় 5 থেকে 6 কিলো ওয়াট আপনার ইউজ হলো। এখন 20 কিলো ওয়াটের আপনি যে সোলার সিস্টেম করলেন, এখান থেকে 5 কিলো, 6 কিলো আপনার যতটুকু ইউজ করার দরকার এতটুকু ইউজ করার পরে বাড়তি সোলার থেকে যে 8 কিলো, 10 কিলো আসতেছে, সেই 10 কিলো ওয়াট ইলেকট্রিসিটি আপনি ন্যাশনাল গ্রিডে জমা রাখবেন। এবং রাত্রে বেলাতে আপনি যখন ন্যাশনাল গ্রিডের লাইনটা ইউজ করবেন, ওই যে দিনে আপনি ইলেকট্রিসিটি যত ইউনিট জমা রাখছেন তত ইউনিট আবার আপনার বিদ্যুৎটা আপনি রাত্রে ইউজ করতে পারবেন, সেটার আর কোনো বিল আসবে না। এটাই হচ্ছে অনগ্রিড এবং হাইব্রিড। সাধারণত অফ গ্রিড হাইব্রিড যে মেশিনগুলো, বিশেষ করে চাইনিজ যে ইনভার্টারগুলো আছে, ধরেন যে সাকো আছে, এইচ ইনভার্টার আছে, পাওয়ার এমআর আছে, অথবা গ্রো ওয়াটার আছে। গ্রো ওয়াটারও অফ গ্রিড প্লাস হাইব্রিড আছে। অফ গ্রিড প্লাস হাইব্রিডটা হচ্ছে আপনি যেটা দিনের বেলা ইউজ করলেন সেটা ইউজ করে শেষ করে দিলেন,
আর ব্যাটারিতে চার্জ হইলো। আর অন গ্রিডটা হচ্ছে দিনেরটা আপনি ইউজও করবেন, ব্যাটারিতে চার্জও হবে, উইথ আপনি গ্রিডেও জমা রাখতে পারবেন, 3টা অপশন। তো অনেকেই এই জিনিসটা নিয়ে এতদিন একটু কনফিউশনে ছিল যে কফিল ভাই এসব কথাবার্তা বলে, আদৌ কি নেট মিটার আমাকে দিবে কিনা বা আদৌ এটা প্রফিটেবল কিনা। জি, গভর্নমেন্ট এটা গ্যাজেট আকারে প্রকাশ করছে, সেটা আপনার পল্লী বিদ্যুৎ হোক অথবা ওয়াবদা হোক, যেই বিদ্যুতের লাইনে আপনার থাকুক না কেন, আপনি অ্যাপ্লিকেশন করলে তারা আপনাকে শহরে এবং গ্রামে, ইভেন পল্লী বিদ্যুতের লাইনেও নেট মিটার দিতে তারা বাধ্য। গভর্নমেন্ট এটা গ্যাজেট আকারে প্রকাশ করে রাখছে, আপনি অ্যাপ্লিকেশন করলেই তারা দিবে। তবে যারা অনগ্রিড প্লাস হাইব্রিড করবেন, অর্থাৎ নেট মিটার সিস্টেম করবেন, আপনারা চেষ্টা করবেন আপনার যতটুকু প্রয়োজন তার চাইতে দ্বিগুণ অথবা 3 গুণ করতে। তার কারণ কি? তার কারণ হচ্ছে আপনার যতটুকু দরকার ততটুকুই যদি আপনি সোলার সেট আপ করেন, তাহলে তো আপনি ওটা ইউজই করলেন, তাহলে গ্রিডে আর কতটুকু যাবে। যারা চান যে দিনের বিলটাও সেভ হবে, উইথ রাত্রের বিলটাও আমি সেভ করব, যাদের ধরেন একটা বাসা বাড়িতে যাদের 3টা 4টা 5টা এয়ার কন্ডিশন চলে, এদের 30-40 হাজার 50 হাজার টাকাও ইলেকট্রিসিটি বিল আসে। আপনি নেট মিটার সিস্টেম যদি করেন অনগ্রিড প্লাস হাইব্রিড, তাহলে আপনি দিনের বিলটাও সেভ করতে পারবেন, রাত্রের বিলটাও সেভ করতে পারবেন। তবে আরো একটা সিস্টেম গভর্নমেন্ট চালু করছে, সেটা হচ্ছে যে যেটা আপনি গ্রিডে দিলেন কিন্তু সেই তুলনায় আপনার ইউজ কম হচ্ছে, রাত্রেও অতটা ইউজ হচ্ছে না, সেই ক্ষেত্রে গভর্নমেন্ট আপনাকে টাকা দিবে। কিন্তু টাকা দেওয়ার বিষয়টা এখনো মানে কাউকে দিচ্ছে এই ধরনের আমরা এখনো জানি না, কিন্তু ভবিষ্যতে দিবে গভর্নমেন্ট। অতিরিক্ত বিদ্যুৎ যেটা আপনি গভর্নমেন্টকে দিচ্ছেন, সেটা যদি আপনি রাত্রেবেলাতে ইউজ করার পরেও থেকে যায়, সেটার জন্য গভর্নমেন্ট আপনাকে একটা অ্যামাউন্ট দিবে, টাকা দিবে। তো সিঙ্গেল ফেজের ভিতরে সোলিসের 6 কিলোওয়াট 8 কিলোওয়াট, এই মেশিনটা 8 কিলোওয়াট, এটা হলো অনগ্রিড প্লাস হাইব্রিড এবং সিঙ্গেল ফেজ। এটার পরে আছে 10 কিলোওয়াট, তারপরে আছে 12 কিলো, 14 কিলো, 16 কিলো, 18 কিলোওয়াট সিঙ্গেল ফেজের ভিতরে অনগ্রিড প্লাস হাইব্রিড। আর শুধুমাত্র অফ গ্রিডের ভিতরে সোলিসের একটা মেশিন আছে, এটা হলো 5 কিলোওয়াট, এটা হলো সিঙ্গেল ফেজের অফ গ্রিড হাইব্রিড। আর 6 কিলো থেকে 18 কিলো সবগুলো হচ্ছে অনগ্রিড প্লাস হাইব্রিড উইথ নেট মিটারিং সিস্টেম। আর যাদের 3 ফেজ আছে, আপনারা যাদের লিফট চালাবেন তারা এটা 3 ফেজ এটা ইউজ করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল, ভাই আমার একটা ফ্যাক্টরি আছে, আমার একটা গার্মেন্টস আছে, আমার একটা সুতা ফ্যাক্টরি আছে, মানে আমার ফ্যাক্টরিতে প্রতি মাসে ইলেকট্রিসিটি বিল আসে 20 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা। যাদের ইন্ডাস্ট্রি আছে, যাদের 20 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা ইলেকট্রিসিটি বিল আসে, তারা করবেন শুধুমাত্র অনগ্রিড। অনগ্রিড সোলার সিস্টেম খুব প্রফিটেবল। ওই নেট মিটারিং এর যে বিষয়টা, অনগ্রিড নেট মিটারিং হাইব্রিড অংশটা বাদ, কারণ এত বড় সেটআপে ধরেন আপনার 50 লক্ষ টাকা যদি বিল আসে, সেটাকে আপনি ব্যাকআপ সিস্টেম করতে পারবেন না, সেটা শুধুমাত্র অনগ্রিড হবে। অর্থাৎ যাদের ফ্যাক্টরি আছে, আপনি দেখবেন যে বড় বড় ফ্যাক্টরিগুলোতে অনেকগুলা সোলার প্যানেল লাগায় রাখছে, 100 কিলো 500 কিলো, আপনার যতটুকু লাগে আপনি 500 কিলো একটা সেটআপ যদি করেন, দিনের বেলাতে আপনার বিল তো সেভ হবেই, উইথ রাত্রের বিলটাও সেভ হবে। যাদের ইন্ডাস্ট্রি লাগবে তাদের ইন্ডাস্ট্রিয়াল সেটআপও আপনারা আমাদের কাছে পাবেন, 100 কিলো 500 কিলো 1000 কিলো যার যত লাগে। যাদের বাসা বাড়ি আছে, 3 ফেজের লাইন আছে, তারাও লিফট থেকে আরম্ভ করে যত জিনিস আছে সবগুলো আপনারা সোলার থেকে চালাতে পারবেন। ইন হাউসে আমরা যারা ইউজার আছি, আমাদের একটা ডুপ্লেক্স হাউস আছে, দোতলা বাড়ি আছে, 2টা 3টা এয়ার কন্ডিশন বা 5টা এয়ার কন্ডিশন চলবে, ইন্ডাকশন চুলা চলবে, টিভি চলবে, ফ্রিজ চলবে। আমাদের জন্য হচ্ছে সিঙ্গেল ফেজের ভিতরে অনগ্রিড প্লাস হাইব্রিড 6 কিলো 8 কিলো 10 কিলো থেকে 18 কিলো, 3 ফেজের ভিতরেও 10 কিলো 15 কিলো 18 কিলো আপনারা পেয়ে যাবেন। আর ইন্ডাস্ট্রিয়ালগুলা 50 কিলো 100 কিলো 150 কিলো 200 কিলো 500 কিলো, আপনার যা লাগে, যত বড় ইন্ডাস্ট্রি আপনি যতটুকু করতে চান আমরা আপনাকে করে দিয়ে আসবো ইনশাআল্লাহ। তো সোলিসটা ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড, আপনারা সোলিসটা অনেকে জানেন কিনা বা চিনেন কিনা আমি জানি না। সোলিসটা লোকাল ব্র্যান্ড না, চাইনিজ ব্র্যান্ড না, একদম আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ থেকে আরম্ভ করে ওয়ার্ল্ডের সব কান্ট্রিতে আপনি সোলিসের প্রোডাক্ট পাবেন। এবং সোলিসের মালগুলা অনেক হেভি, অনেক মজবুত, অনেক শক্ত। এইগুলা অনগ্রিড হাইব্রিড মেশিনগুলা 5 ইয়ার্সের কোম্পানি থেকে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। আপনি চাইলে এটা অন্তত পক্ষে 15 বছর আপনি ইউজ করতে পারবেন। 5 ইয়ার্স কোম্পানি থেকে আপনাকে ওয়ারেন্টি দেওয়া বা গ্যারান্টি দেওয়া মানে 5 ইয়ার্সের মেশিন নষ্ট হয়ে যাবে না। 5 ইয়ার্সের মেশিন যেটা 5 ইয়ার্সের ওয়ারেন্টি, সেটা 15 বছর যাবে, এই জন্যই কোম্পানি 5 ইয়ার্সের ওয়ারেন্টি দিছে। আর লিথিয়াম ব্যাটারি 16 কিলোওয়াট, 32 কিলোওয়াট, 64 কিলোওয়াট, আপনার যত কিলোওয়াটের লাগে, আপনি যতটুকু ইনভেস্ট করতে চান, লিথিয়াম ব্যাটারিও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো টোটাল এই জিনিসটা যারা জানতে চান বা বুঝতে চান, হয়তো বা বুঝেন না, আপনারা যেটা করেন ফোনে আমাদের সাথে লং টাইম কথা বলতে চান। তো একটা জিনিস হলো, আমরা অনেক সময় কাজে থাকি
বা সবসময় ফোনে একটা মানুষকে সময় নিয়ে বোঝানো আমাদের পক্ষে সম্ভব হয় না। বেসিকটা বোঝার জন্য আপনি ইউটিউবে অনেক ভিডিও আছে অথবা গুগলে সার্চ করে দেখবেন। বেসিকটা আপনি একটু আইডিয়া নেবেন, দেন আপনি আমার অফিসে আসবেন, এক কাপ চা খাবেন, আমি সুন্দরভাবে আপনারে বুঝাইয়া দিব। আর যারা একেবারেই বুঝেন না তারা মানে আজাইরা ফোন দিয়ে বকবক করবেন না, কারণ এতে করে আমাদের সময় নষ্ট হয়। আমি একটা কাস্টমারকে অবশ্যই সময় দিব, কিন্তু আপনি যদি কোনো কিছু নাই বুঝেন তাহলে আপনি এটা করবেন কিভাবে? যে মানুষ যে জিনিস বুঝে না সেই মানুষের সেই জিনিস কেনার কোনো প্রয়োজন নাই। আপনি একটা সেট আপ করবেন লক্ষ লক্ষ টাকা খরচ করে, আগে সিস্টেমটা কিভাবে কাজ করে বেসিক আইডিয়াটা আপনি গুগল থেকে সার্চ করে, এখন এআই যুগ, এআই রে বললে এআই আপনারা বুঝাই দিবে, আপনি একটু বুঝে নেবেন। এর বাইরে যতটুকু বোঝার দরকার আমার অফিসে আসলে আমি আপনাকে বুঝাই দিব। কিন্তু আপনারা যেটা চান যে ফোনে লং টাইম কথা বলতে, ধরেন আমি এখন ভিডিও করতেছি, একটা মানুষ যদি ফোনে আমার সাথে এখন কথা বলতে চায়, আমার পক্ষে সম্ভব ওনাকে একটা কিছু বুঝাইয়া দেওয়া, বা আমি একটা মেশিন চেক করতেছি বা আমি একটা কাজ করতেছি, তখন তো সম্ভব হয় না, হয়তো 2-1 মিনিট কথা বলা যায়। তো এই জিনিসটা আপনারা একটু খেয়াল করবেন। পরিশেষে অনগ্রিড হোক, অফগ্রিড হোক, ইন্ডাস্ট্রিয়াল সেট আপ হোক, আপনার যে কোনো ধরনের সোলারের সেট আপ লাগুক, আপনি আইপিএস মার্টে আসবেন। সোলারের যত ধরনের যা কিছু লাগে একটা ওয়ান স্টপ সমাধান, ওয়ান স্টপ সলিউশন আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।